আপনারা রাস্তায় কেমন আছেন? প্রথমে আমি জিজ্ঞাসা করবো কেমন আছেন আপনারা? ভালো তো অবশ্যই নেই, ভালো আর কোনোদিনই আমরা থাকবো না। তারপর বলুন। এই যে আপনি এতদিন পর বিজেপি প্রার্থী, আপনি প্রার্থী পদ পেয়েছেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন, কি বার্তা দেবেন পানিহাটির বাসিন্দাদের প্রতি? পানিহাটির যে পানিহাটি বাসিন্দাদের বার্তা দেবো, আমার জয় নয়, আমি জিতলে পানিহাটিবাসী জিতবে। পানিহাটিবাসী যে মানে দুর্নীতির মধ্যে রয়েছে, নারীদের নিরাপত্তা নেই, নারীদের সুরক্ষা নেই, জঙ্গল সারা রাস্তায়, তারপরে জল নিষ্কাশন মানে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, সমস্ত পশ্চিমবঙ্গবাসী ভালো নেই। তাই আমি এই পানিহাটিবাসীর মুখ হয়ে বিধানসভায় গিয়ে তাদের যে না পাওয়ার জিনিসগুলো প্রতিবাদের, সেগুলো আমি বিধানসভায় গিয়ে তুলে ধরতে পারবো। সাধারণ গৃহবধূ আপনি ছিলেন, মেয়ের যন্ত্রণাদায়ক মৃত্যু, তারপরে জীবন শৈলীটা, রাজনীতিতে পদার্পণ পাল্টেছে নিশ্চয়ই, কতটা পাল্টেছে? বাইরেটা দেখলে পাল্টেছে, ভেতরটা আমার কিছুই পাল্টায়নি। সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, এটা আমার সঙ্গী, এটা সঙ্গে নিয়েই আমি যাব। কোনোদিনও ভেবেছিলেন রাজনীতিতে আসবেন? মেয়ে এমডি হয়ে যেত, মেয়ের বিয়ে হতো, আমরা দুজনের ইচ্ছা ছিল মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ে তো স্বাবলম্বী, আমাদের কোনো টেনশনই থাকবে না, আমরা দুজন ঘুরবো। তো কিছুই পূরণ হয়নি, মেয়েটা চলে যাওয়ার সাথে সাথে তার স্বপ্নও সব শেষ হয়ে গেছে। তাহলে মানে এই যে রাজনীতিতে আসার পরে মানে জীবন কোনোদিনও তো ভাবেননি যে রাজনীতিতে আসবেন। মানে মানুষের সঙ্গে এখন অনেক মানুষের ভালোবাসা, মেয়ে চলে গেছে ঠিকই, কিন্তু অনেক মানুষের ভালোবাসা তো আবার ফিরে এসছে। মেয়ে চলে গেছে কিন্তু সারা বিশ্ব আমার পরিবার, পানিহাটি এলাকার সমস্ত বাসিন্দারাই আমার পরিবার, তারাই জিতবেন। আমার জয় মানে তাদেরই জিত, আমার জয় মানে পশ্চিমবঙ্গবাসীর জিত। আর আমি তৃণমূল সরকারের মূলটা উৎপাদন করার জন্যই রাজনীতিতে এসেছি। অনেক অনেক ধন্যবাদ।